নবীর কত সম্মান। আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, চেহারার কসম, আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ্দুহা, সুন্দর চেহারার কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। দুইটা কসম, ওয়াদ্দুহা এর দুইটা ব্যাখ্যা, একটা দিনের আলোর কসম, একটা নবীর সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এর রাতের অন্ধকারের কসম। আরেকটা হলো নবীর সুন্দর কালো চুলের কসম। তার মানে বন্ধুর চেহারাটারও কসম করছে রে, বন্ধুর সুন্দর চুলের কসমও করছে। সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা কসম করে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে আমি ভুলি নাই। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনারে ভুলে নাই, ভুলে নাই। তাহলে প্রথম কসম করছে কয়টা? আওয়াজ নাই। দুইটা কসম করে আল্লাহ কি কয়? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় আপনারে যা দিছি সব অল্প অল্প অল্প। আপনার দুনিয়ায় যা দিছি স্যাম্পল স্যাম্পল, পরকালে আপনার জন্য গোডাউন রাখছি, গোডাউন হাজার হাজার কোটি গুণ বেশি আপনার জন্য বরাদ্দ রাখবো। সুবহানাল্লাহ। যিনি দুনিয়া বানাইলো, দুনিয়া যিনি বানাইলো তেই মালিক দিয়ে ডাক দেয়া কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আমি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। বন্ধু আপনারে যা দিছি খুব অল্প দিছি গো, কিন্তু আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। এই মাইদিয়া ওয়াজ কইরা পরে 3 দিন আমার গলার ট্রিটমেন্ট নেওয়া লাগবে। এক যেমন আছে চলতে দাও, লারাসারি কেড়ে করো, যেমন আছে চলতে দাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ কি কয়? দুনিয়া কিছুই না, যা দিছি তা আপনার অল্প সীমিত, ভাববেন না যে আপনারা দিয়া দিছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ আপনাকে যা দিছি অল্প দিছি, কিন্তু বন্ধু আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আমি প্রথমেই বলছি সূরা নাজিল করে আল্লাহ তার বন্ধুর অভিমান ভাঙাইলো। বন্ধু 15 দিন কাঁদছে, বন্ধুরে খুশি করছে। আপনারা শুধু আয়াতের দিকে একটু লক্ষ্য করবেন। প্রথম দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আপনারে যা দিছি এর চেয়ে বেশি দিব। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু অচিরেই 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 আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব। জোরে জোরে কোন সুবহান। আল্লাহ কয় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে খুশি করব। এই আল্লাহ কেন খুশি করার কথা বললো? কেন মালিক খুশি করার কথা বলছে? তাও অচিরেই,
তিনটা কারণ তাফসীর কারকরা তখন তুলে ধরছেন। 3 কারণের 1 নাম্বার হলো দুনিয়ার অনেক নেতারা দলের জন্য মাইর খায়, খাইলে পড়ে তার প্রমোশন বাড়ে না কমে? আরো জোরে, বাড়ে না কমে? আওয়ামী লীগের হাতে যেই সমস্ত বিএনপির লোকেরা জনমের মতো মাইর খাইছে, বলুন তো দেখি এদের প্রমোশন বাড়ছে না কমছে? তাদের প্রমোশন বেড়ে গেছে, কারণ দলের কাছে মাইর খাইছে। ঠিক নেই কথা হয় না? আমার যুবক ভাইরা লড়াচড়া করতেছেন কেন? আপনারা বিরক্ত লাগতেছে? তাহলে পরবর্তী বক্তা লই আইতেছি, আপনারা খুব বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা। যুবক ভাইরা লড়াচড়ি করেন যে যেটি লড়ে ঠাইনে বয় দেন না কা, এর ভালো না লাগলে বসার দরকার নাই, কিন্তু লড়া সরণ যেত না। কারণ কথা কি একটা আমার মন গড়া চলতেছে না কোরআন থেকে? কোরআনের কথাগুলি দিলের কান লাগায় শোনেন। প্রতিটা হরফে হরফে আপনার আমল নামায় 10টা করে নেকি ঢুকে গেছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। 4টা বক্স আমার দিকে দেয়া রাখছে, মনিটর আমার দেয়া রাখছে, এর বড় সাউন্ডটা তুলতে পারছে না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়েন। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়, একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, একবার দুরূদ পড়লে 10টা নেকি আমল নামায় ঢুকানো হয়। সুবহানাল্লাহ। এরম নিয়ামত, এরপর আপনারা দুরূদ পড়েন না? পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। রিবাব উড়ান, রিবাব বাসায় রাখেন, রিবাব বাসায় রাখেন, মনিটরে হালকা সাউন্ড দেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন পড়েন, বক্সে সাউন্ড থাকলে এখানে বইতে পারলেন নইলে, আপনারা বইতেই পারলেন নইলে কিয়ামত হয়ে গেল বলে পড়া। পড়েন পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। তারাকান্দা থানার অন্তর্গত কুরকুসি খান্দা কোরআনিয়া এতিমখানা তালদেগি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের যিনি সম্মানিত সভাপতি আল্লামা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুম, আরও আছেন হাফেজ মৌলানা সঈদ সাইফি সাহেব দামাত বরকাতুহুম, ওয়াজ করেছেন মুফতি আব্দুর রব ফরিদি সাহেব দামাত বরকাতুহুম, মুফতি আল আমিন বিন মাহমুদ সাহেব। আমার পরে যিনি বয়ান করবেন আমার অত্যন্ত মহব্বতের বন্ধু মানুষ হযরত মাওলানা সাব্বির আহমদ উসমানী সাহেব কুমিল্লা। সম্মানিত সুধী, মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পাড়ে করে সুস্থ অবস্থায় এমন একটি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিস। যারা দুগান পাঠে আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমরা যদি বেঁচে থাকি, মানে হায়াত যদি আগামীকাল পর্যন্ত থাকে, আমরা কিন্তু দুগান পাঠে আড্ডা মারার সুযোগ আছে, গল্প করার সুযোগ আছে।
কিন্তু আগামীকাল বেঁচে থাকলেও কি মাহফিলে বসতে পারবেন? জোরে বলেন। তাহলে বুদ্ধিমানের কাজ কি? আজকে মাহফিলটাতে সময় দেওয়া। কালকে বেঁচে থাকলে আড্ডা মারতে পারবো, কিন্তু বেঁচে থাকলে মাহফিলটা পাবো না। তাই উচিত প্যান্ডেলে বসে যাওয়া। আর যতক্ষণ বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আপনাদের এই তারাখান্দা, আমি কিন্তু নতুন কোনো বক্তা না, আমার আপনারা চিনেন, ঠিক না? পুরান বক্তা। বিশেষ করে এই যে মাদ্রাসা তালদিঘি এতিমখানা, এই মাদ্রাসার একেবারে যে মুরব্বী চাচা সহ, মামুন সহ, এরার সাথে আমার একটা একেবারে আত্মীয়তার সম্পর্কের মতো হয়ে গেছে। কথা বুঝতেছেন? খুব সুসম্পর্ক। তো মহব্বতের দাবি নিয়েই আসছি। বাকি অতীতে যে মাহফিল করাইছেন, সিদ্দিকি বলেন, যত বক্তা আইছে, এগুলো সব আমার মাধ্যমেই গানাইছি। কথা বুঝতেছেন? আমি আসি নাই, কিন্তু আমি এদেরকে বলে দিছি এই বছর এই বক্তারে দাওয়াত দাও। হাফিজুল সিদ্দিকিরে গত বছর এখানে আনাই দিচ্ছি। এর আগে যত বক্তা এসে গেছে সবগুলোরে আমি সেটিং দিয়ে দিছি। তার মানে আমি না থাকলেও মাদ্রাসার মহব্বত, ভালোবাসা কোনো দিক দিয়ে কমতি নেই। তা আমি আপনাদের পরিচিত বক্তা। রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমরা বসে যাই, প্যান্ডেলের ভিতরে বসে যাই। আপনারা বসলে কথা বলার উৎসাহ তৈরি হবে। আর মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক যত জোরে বলবেন, আমার ফিকাপ তত বেশি বাড়বো। যদি বুঝেন আপনারা এমনি। কারণ আওয়াজ না দিলে আমার আওয়াজ বাইরে না, এটা একটা সমস্যা, এটা একটা রোগ, ডাক্তার দেখাইতে হবে। মাশাআল্লাহ, আপনারা যত আওয়াজ দিবেন তত আমার আওয়াজ বাইরিব। এই জন্য একটু মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি, কারণ এই ইতিপূর্ব যত আলোচনা আপনাদের এখানে করে গেছি, কোনো না কোনো একটা বিষয়, একটা সাবজেক্টের উপরে আলোচনা করছি। আজকেও আমি একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরাটার উপরেই আলোচনা করব, এর বাহিরে আমরা যাব না ইনশাআল্লাহ। কথা হবে কোরআন থেকে। রাজি আছি ইনশাআল্লাহ? সূরাটার নাম হলো সূরা দুহা। হিজরতের আগে নাজিল, তার মানে এটা মাক্কি সূরা। নাজিল হওয়ার পিছনে একটা বড় ঘটনা আছে, উম্মতের শিক্ষণীয় একটা ঘটনা। উম্মত যেন ঘটনার থেকে শিখতে পারে, এই জন্য আল্লাহ একটা ঘটনা ঘটাইছে। এরপরে সূরা দুহা নাজিল করছে। নাজিল করে কসম দুইটা করছে। বলুন, সূরার ভিতরে কসম কয়টা? দুইটা কসম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আগে জানি যে সূরাটা আল্লাহ কেন নাজিল করল, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কোন কারণে আল্লাহ এই সূরা নাজিল করলেন। আর সূরাটার প্রতিটা আয়াতে 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 শুধু নবীকে আল্লাহ খুশি করছে। দেখেন তো সুবহানাল্লাহ আসেনি? প্রতি আয়াতে, মানে আছে না যে একটা আয়াত প্রশংসা করছে আরেক আয়াতে অন্য বিষয় না, পুরা সূরার প্রতিটা আয়াতে শুধু নবীকে আল্লাহ খুশি করছে। আসুন আমরা এই বিষয়টা আলোচনা করি। নাজিল কেন হলো? মক্কাতুল মুকাররমায় যখন কালেমার দাওয়াত দিল, তখন দল আসিল কয়টা? তিনটা। বলুন কয়টা? আরো জোরে কয়টা? এই তিন দল চিন্তা করলো যে মোহাম্মদ দাওয়াত দেয় একজনের, আমরা দাওয়াত দেই কেউ দুই দলের, কেউ তিন দলের, কেউ আবার খুদার অভাব নাই। সিদ্ধান্ত নিয়ে এলো যে এইভাবে যদি আমরার বাপ দাদার ধর্ম ডুবাইতে থাকে, পরবর্তীতে আমরা তো অস্তিত্ব থাকবে না। আমরার যে একটা ধর্ম আছে এটা তো একসময় থাকবে না। মোহাম্মদ যদি এইভাবে দাওয়াত চালাইতে থাকে, তাহলে আমরা আগে দাওয়াত বন্ধ করতে হইব। আমরার বাপ দাদার ধর্মটারে আমরা টিকায় রাখতে হইব। তো তারা করলো কি, একটা টকশোতে বসে, টকশোতে আবু তালেবরে রাখছে। কারণ উনি তৎকালীন সময়ের সর্দার ছিল, পাওয়ারফুল একজন নেতা ছিল। টকশোতে ওনারা রাখার পরে বলল যে শুনেন, আপনি হলেন মোহাম্মদের চাচা এবং আপনি তার গার্জেন, আপনি তারা লালন পালন করছেন, আমরা তারে মহব্বত করি, ভালোবাসি, আমরা তার কথা মানি, তারে আল আমিন উপাধি দিছি, সবচেয়ে ভালো মানুষ হিসাবে তারা আমরা জানি এবং মানি।
কিন্তু ইদানিং যে উনি আমাদের ধর্ম বাদ দিয়া উনি একত্ববাদী খুদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, এতে আমাদের ধর্মের মধ্যে আঘাত পড়তেছে, আমাদের সমাজে ফাটল সৃষ্টি হচ্ছে। আমরা চাই আর একটা সমাধান। মোহাম্মদ কি চায়, কি চায় আমরা সব দিব। তার আবদার কি, তার চাহিদা কি আমাদেরকে বলুক, আমরা তার চাহিদা পূরণ করব। এই ঘটনা শোনার পরে বলল যে আমরা তার একটা অফার দেই। দেখেন আপনার বাতিজা রাজি হয়নি, বলে কি অফার? অফার হইল আমরা তারে রাজত্ব দিব, ক্ষমতা দিব, সর্দারি করার সুযোগ দিব, নেতৃত্ব দেওয়ার সুযোগ দিব, তারে আমরা ধন সম্পদ দিব, তারে আমরা সুন্দরী নারী দিব। এটা অফার দিছে। অফার দেওয়ার পরে আবু তালেব বলল, ভাতিজা অফার তো খুব লোভনীয় অফার, সুন্দরী নারীও দিব, আবার তোমারে রাজত্ব দিব, সর্দারি দিব, কি করবা? রাসূল বলেন, চাচা এটি দেওয়া খুব সহজ। সূর্য আর চন্দ্ররে আমার হাতে দেওয়াটা কঠিন। সূর্য আর চন্দ্র যদি আমার হাতেও দেয়, আমি আমার মিশন থেকে পিছপা হব না। মক্কার মানুষ বুঝতে পারছে যে লোভ দেখায় লাভ নেই। এখন তারা কি করবে? আবার একটা বৈঠকে বসছে। বসার পরে রাসূলকে অনেকগুলো প্রশ্ন করছে, কিন্তু রাসূল উত্তর দেয়। কিন্তু রাসূল যখন তাদেরকে প্রশ্ন করে, এরা আর উত্তর দিতে পারে না। তারা কিন্তু রাসূলের সামনে যায়, মক্কার সমস্ত বুদ্ধিজীবীরারে একত্রিত কইরা, যত বুদ্ধিজীবী আছে মক্কার সবগুলারে বাচ্চা বাচ্চা নিছে। বুদ্ধিজীবী বুঝুননি? আমার কথা কয় না দেই, না বুঝলে আমি শিখাইয়া দেই। 16 বছরের আপনারা বুদ্ধিজীবী দেখছেন না আওয়ামী লীগের? একটা নাম আছিল শাহরিয়ার কবির উর্ফে মুরগি ছোড়া। এরে চিনেননি? এরে তৎকালীন সময়ের সরকার বলতো যে একটা বুদ্ধিজীবী, মুরুখ কিভাবে চুরি করতে হয়, কেমনে সাপ্লাই দিতে হয়, সব বুদ্ধি এর কাছ থেকে নিত। এর নাম আছিল বুদ্ধিজীবী। এরকম আরো অনেক বুদ্ধিজীবী ছিল, সবগুলারই মাথার চুল আসিন না। বুদ্ধি বেশি তো মাথার চুল থাকে না, গুথাইয়া সব তুলে লায়। তো তৎকালীন সময়ে যে বুদ্ধিজীবী ছিল, ওই আবু জাহেলদের যুগে ওই রকম বুদ্ধিজীবী আছে। সব বুদ্ধিজীবী লইয়া রাসূলের সামনে যায়, কিন্তু এখানে গিয়ে আর কথা আসে না, আটকা পড়ে যায়। কারণ রাসূলের কাছে যে এলেম, এটা হলো আসমানি। জোরে বলেন, কি এলেম? হ্যাঁ, আপনারা কিন্তু কথা কই, এইখানে কথা কই না, আল্লাহর রাস্তে কথা কম যেত না। খুব মনোযোগ দিয়ে শোনেন। রাসূলের সামনে গিয়া তারা আর কি করতে পারে না, কথা বলতে পারে না। এর একটা এক্সাম্পল দেখেন। বাংলাদেশে টকশো দেখছেননি টিভিতে? 5-6টা নাস্তিক থাকতো, একজন আলেমকে ইনভাইট করত, পরিকল্পিতভাবে কৌশলে আলেমদেরকে বেজ্জতি করার জন্য তারা টকশোতে নিত। 5-6টা নাস্তিক বসে থাকতো, একজন আলেমরে নিত। আল্লাহর কি কুদরত, 5টা-6টা নাস্তিক মিললাও একজন আলেমের সাথে পারে নাই। আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, আপনারা যেভাবে কইতেছেন বোঝা যায় আমি মিথ্যা কথা কইতেছি। চার্জ দিয়া দেখবেন টকশোতে। আমাদের সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশো দেখছেন? ঠান্ডা মাথায় মাইট দেয়, 5-6টা মিললা ওনারা ধরে, উনি ঠান্ডা মাথায় একটা মাইট দেয়, জায়গা ছুঁজো হয়ে বসে থাকে। আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবরে তো চিনে নেই, উনি একেবারে উলঙ্গ করায় ছেড়ে দেয়। ওনার একটু মেজাজ গরম তো, একেবারে খাপড়টা কুইলা ছেড়ে দেয়। 5টা-6টা বইল পারে নাই। মুরগি সুরার মুসু স্টপ সাইন্না তুইলা লাইছে এই আয়নাতুল্লাহ আব্বাসী সাহেব, সব মুস তুইলা লাইছিল। আর একটু সময় থাকলে উপায় আছিল না। এটা আমি অ্যানালাইজ করে দেখলাম যে মক্কার বুদ্ধিজীবীরাও রাসূলের সামনে গেলে কথা বলতে পারতো না, আটকা যেত। ইদানিংয়ের যত আবু জাহেলের উত্তরসূরি ছিল, তারাও আলেমদের সামনে বসলে আটকা পড়ে যেত। কেন? এই আলেম হলো আসমানি, এই আলেম হলো। তো মক্কার মানুষ রাস্তা তাইসা বলতে চাইছে, ঘটনাটা কি? বলে কি? বলে আমরা যতবার গেলাম মোহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য, বারবার আমরা প্রশ্ন করি, সে টাস টাস করে উত্তর দেয়। আর আমাদেরকে যে প্রশ্ন দেয় আমরা জাগাতে আটকা পড়ে যাই, উত্তর দিতে গেলে লজ্জা, কোনোভাবেই তার সঙ্গে কুলাইয়া উঠতে পারি না। কারণটা কি? তো এদের মধ্যে একজনে বলতেছে, আমরা আজীবন যদি ওনার সাথে সামনে বসে কথা বলি, কোনোদিন আমরা বিজয় লাভ করতে পারবো না।
কেন? কারণ ওনার কাছে যে এলেম এটা আসমানি, ওনার কাছে যে এলেম এটা কি, আর আমাদের কাছে যে এলেম এটা জাগতিক। তো মক্কার মানুষ বলল, তো আসমানি হোক আর যাটাই হোক আমরা তো জিততেইব, বারবার আমরা হারুম নাকি? কত হলে একটা কাজ করো, আসমানি এলেমওয়ালা লোক কোথায় আছে হায়ার করে আনতে হবে, আইনা টকশুতে বসাইতে হবে। গোটা মক্কায় তালাশ করছে কিন্তু আসমানি কোনো এলেমওয়ালা লোক নাই। মদিনায় গিয়া দেখে অভাব নাই। মদিনায় গেছে 450 কিলোমিটার দৌড়াইয়া গিয়া, সেখানে গিয়া দেখে তাওরাতের আলেমের অভাব নাই, পণ্ডিত বড় বড় তাওরাতের আলেম। এরার কাছে গিয়া বলল যে দেখেন আমরা 450 কিলোমিটার দূর থেকে আসছি, বারাক্রান্ত মন নিয়ে অনেক কষ্ট লইয়া আসছি আপনাদের কাছে, আমরা খুব কষ্টে আছি। বলে কেন? বলে আমাদের বাপ দাদা ধর্ম ডুবাই লিতেছে, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, আমাদেরই বাতিজা। বলে ঘটনাটা কি? বলে ঘটনা রইল আমরা তারে খুব মহব্বত করি, কিন্তু সে ইদানিং নিজেকে রাসূল দাবি করে এবং আমরার দাওয়াত দেয় একত্ববাদী খোদার। আমরা এতগুলা খোদা থাকতে উনি আমরা একটা খোদার দাওয়াত দেয়, এটা আমরা মাইনে নিতে পারতেছি না এবং আমরা ওনার সাথে কথা বলেও পারি না, বারবার লজ্জিত হই, বারবার আমরা হেরে যাই। তাই আপনারা হায়ার করে নিতে আইছি, যা লাগে সব দিব। তাওরাতের আলেমরা তাওরাতের ফাঁসাইয়া কয়েছে, ঠিক আছে আমরা প্রশ্ন করি আপনারা উত্তর দিয়েন, যার কথা বলতেছেন তার বংশটা কি কুরাইশ বংশ? এরা সবাই চাইয়া হ কুরাইশ বংশ। তা আবার কিতাবের চাইয়া কয়, ঠিক আছে তাহলে ওনার নাম কি মোহাম্মদ? হ মোহাম্মদ। বাবার নাম কি আবদুল্লাহ ছিল? বলে হ। দাদা কি আব্দুল মুত্তালিব? বলে হ। একটা একটা যখন খোয়া শুরু করছে এর আলী হ হই করে, শেষে ওই ঘটনা কিরে আমরা আসার আগে দিয়ে ওনার সব তত্ত্ব এরা জানে। তখন তাওরাতের আলেমরা বলল আমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমরা এই লোকের অপেক্ষায় ছিলাম। এই আপনারা ফুলাভান্ডির কথা বন্ধ করেন, এখানে আশেপাশে তো কথা না হয়। বলে আমরা তো কিতাব খুললা বসে রয়েছি যে যার কথা তোমরা বলতেছো উনি যে পৃথিবীতে আসবে এটা তো আমরা আগের থেকেই জানি এবং আমরা ওনার অপেক্ষায় আছি, কিন্তু আমরা এখন বুঝলাম যে উনি অলরেডি পৃথিবীতে চলেও আসছে, নবুয়ত পেয়েও গেছে। বলতেছে তোমরা কত বড় কপাল, তোমরা কত বড় কপাল, তোমরা তার কাছে কালেমা পড়ে ঈমান আনো না কেন? এরা হয় ঘটনা কিতা আইলাম যে কারণে, এই কারণ বাদ দিয়া উল্টা হয়ে কালেমা পড়তাম। হয় শুনেন আমরা এই লোকের অত্যাচারে অতিষ্ঠ। বলে কেন? কারণ আমরা বাপ দাদা ধর্মের 12টা বাজতেছে, আপনারা আমাদের সঙ্গে চলুন, যা লাগে তা দিব। তাওরাতের আলেমরা বলেন কখনো সম্ভব না, তবে আমরা একটা কাজ করতে পারি, 3টা প্রশ্ন বইলা দেই, এটা ওনারা জিগায়েন। এই 3 প্রশ্নের জবাব কোনো নবী রাসূল ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। আর যদি উনি 3 প্রশ্নের জবাব দেয় আপনাদের উচিত কালেমা পড়া ওনার উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ আসেনি? মক্কার মানুষ চিন্তা হলো ঘটনাটা কি? আমরা এলাম দুঃখ প্রকাশ করালে, উল্টা এরা আমরা কালেমা পড়ে ঈমান আনতাম। মনের কষ্ট মনে লইয়া 3 প্রশ্ন লইয়া গেছে মক্কায়, গিয়া রাসূলের কাছে গেছে। আবারও সব বুদ্ধিজীবী রাসূল দিকে আপনারা সবাই আসছেন, ঘটনা কি? বলে আমরা আইছি তোমার সাথে একটা সমঝোতা করার লেগে, আমরাও চাই তুমি আমার বাতিজা, একই বংশের একই রক্তের, চাই তোমার কালেমাটা আমরাও পড়তে, কিন্তু একটা শর্ত আছে। রাসূল বলেন কি শর্ত? বলে শর্ত হইল 3টা প্রশ্ন, এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা কালেমা পড়া ঈমান আনব। রাসূল চিন্তা করলো যারা আসছে এরা মক্কার সব বড় বড় মাথা, এটি যদি কালেমা পড়া লায় তাহলে বাধা দেওয়ার আর কেউ নেই। রাসূল খুব খুশি হয়েছে, বললো কোনো অসুবিধা নাই, বলেন 3 প্রশ্ন বলেন। এরা 3টা প্রশ্ন করছে। রাসূল বলল আমি আগামী কালকেই 3 প্রশ্নের জবাব দিয়া দিব। সুবহানাল্লাহ। এরা চলে গেছে, কিন্তু গঠন হইল আগামী কালকে 3 প্রশ্নের জবাব রাসূল দিতে পারল না। কেন পারল না? জিবরাইল আসে নাই। আল্লাহর রাসূল তো নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা জানাইতো হুমা কথা দিও না, আল্লাহ যা জানাইতো নবী তা বলতেন, কিন্তু জিবরাইল আসে নাই, তাই নবী 3 প্রশ্নের জবাব দিতে পারে নাই। পরের দিন এরা আসছে বলে রাসূল বলেন আজকেও হবে না, আগামী কালকে। এর পরের দিনও জিবরাইল আসে না।
3 দিন 4 দিন 5 দিন 6 দিন জিবরাইল আসেই না। মক্কার মানুষ 3-4 দিন ধৈর্য ধরছে, এরপরের থেকে শুরু করছে এরা সমালোচনা, গালমন্দ, চতুর্দিক দিয়া গালিগালাজ শুরু করছে। আচ্ছা কোন তো দেখি, আপনারা যে মসজিদের ইমাম সাহেব, আপনারা কোনো মুসল্লি যদি হুজুরের কাছে একটা মাসলা নিয়ে আসেন, আয়সা যদি হুজুর এই মাসলাটা দেন তো হুজুর আপনারা বললো আগামীকালকে বলবো, আপনি চলে গেছেন, আগামীকালকে আসছেন, হুজুর আজকে প্রশ্নটা বলেন, হুজুর কইছে এরপরের দিন বলবো, এরপরের দিন আছেন কইছেন এরপরের দিন বলবো, আপনার মেজাজ গরম হইবনি? কথা হয় না? আপনি গিয়ে কী করবেন? দোকানে, বিভিন্ন শাসটলে, বাড়িতে, ঘরে মানুষের গিয়ে কইবেন যে আমরা যেটা ইমাম সাহেব রাখছে অনর্থক অনর্থক বেহুদা, বেচারা কোনো খামেরই না, খালি খায় আর ঘুমায় আর বেতন নেয়, এলেম খালাম কিচ্ছু নাই। 3টা প্রশ্ন করছিলাম, বেচারা পারছে না, খরবনি সমালোচনা। মক্কার মানুষও এইভাবে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। এমন অপপ্রচার দেখছ, নিজে বাপ দাদার ধর্মটারে সুনকালি দিতেছে, আবার মিথ্যা ধর্ম প্রচার করতেছে, নাউজুবিল্লাহ। সে যদি নবী রাসূল হইতো 3 প্রশ্নের জবাব দিল না কেন? এই বিভিন্ন মন্তব্য। এদিকে নবীও চিন্তিত যে ঘটনাটা কি তা। 1 দিন 2 দিন মাইনা নিলাম, আজকে 15 দিন ধইরা জিবরাইল আসে না, কারণটা কি? এখন মানুষ বলা বলি করতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। অন্যদিকে নবীর একটা শাসি আছেন, বেয়াদব মহিলা উম্মে জামিন, রাসূলের কাছে আয়েশা কয় মোহাম্মদ তোমার কাছে তো একটা শয়তান আসতো, দাঁড়ায় না? নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত খারাপ। রাসূলের মনে আরো কষ্ট পাইছে। আর সবচেয়ে যে বড় কষ্টটা এটা হইল যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদরে ভুইলা গেছে। নবী টানা 15 দিন কাঁদছে। এই যে জিবরাইল আসে না, শুরুর থেকে কান্না শুরু করছে, বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু জিবরাইল আর আসে না। আল্লাহ নবী কান্তা শুরু করছে, বারবার আসমানের দিকে তাকায়, ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে তাকায়, বারবার তাকায়। জিবরাইল তো সকালে আসতো, জিবরাইল বিকালে আসতো, জিবরাইল বারবার আসতো, কিন্তু আজকে 15 দিন ধরে জিবরাইল আসে না। আল্লাহর হাবিব নিজেও চিন্তিত, ঘটনা কি? আমার আল্লাহ কি আমার সত্যি ভুলে গেল? নবী কান্দে, আল্লাহর নবী কান্দে আর বলে মালিক গোটা মক্কার মানুষ আমারে বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন, ভুলে গেছেন, ভুলে গেছেন। আল্লাহ আমি জানতে চাই কি এমন অপরাধ আমি করলাম যে আপনি আমারে ভুলে গেলেন? কেন জিবরাইল আসে না? আল্লাহর নবী কাঁদতে কাঁদতে 15 দিন কাঁদলো, কেন জিবরাইল আসে না, কেন জিবরাইল আসে না? হঠাৎ কোন একদিন দেখেন জিবরাইল আসছে, আসমান থেকে জিবরাইল নামলো। পয়গম্বর জিবরাইলের কাছে যাওয়ার পরে অভিমান 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 সুরে আল্লাহর নবী বলেন জিবরাইল রে, 15 দিন পরে আসতে মন চাইল, গোটা মক্কার মানুষ আমারে কত গালি দেয় রে, আমারে কত মন্দ কত গালি মন্দ আমারে করলো, আজকে কেন আইলি, এতদিন কেন আসলি না? জিবরাইল কয় হুজুর আমি আসতে চাই, কিন্তু আমার মালিক আমার আসতে দেয় না। আমি তো আসতে চাই, কিন্তু আল্লাহ আসতে দেয় না। আল্লাহর নবী বলেন জিবরাইল আমারে মালিক কি সত্যি ভুলে গেছে? মক্কার মানুষ আমারে বলে আল্লাহ নাকি আমারে ভুলে গেছে, আমার রব আমারে ভুলে গেছে। তাহলে কি কথা সত্য? কেন জিবরাইল তোমারে আসতে দিল না? জিবরাইল কই হুজুর আমার মালিক আপনারে ভুলে নাই, তবে আজ থেকে 15 দিন আগে 3টা প্রশ্ন আপনাকে করা হইল, সেদিন আপনি উত্তর দিছেন আগামীকালকে জানাবেন। আমার মালিকের কাছে এই কথাটা মোটেও পছন্দ হয় নাই। আপনি বলছেন আগামীকালকে জানাবেন, আল্লাহর কাছে এই কথাটা মোটেও পছন্দ হয় নাই। তাই আল্লাহ আয়াত নাজিল করা বন্ধ করছে।
কুরআন নাজিল করা বন্ধ করে দিল। আপনি যদি বলতেন আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে কয়দিন কোরআন নাজিল বন্ধ? কোন জায়গায় 40 দিন, কোন জায়গায় 15 দিন। শুধুমাত্র ইনশাআল্লাহটা না বলার কারণে এখান থেকে উম্মতকে আমার আল্লাহ শিক্ষা দিল রে, উম্মতকে শিক্ষা দিল। উম্মত শুন, সাবধান সাবধান, কোনদিন তোরা ইনশাআল্লাহ ভুলবি না, ইনশাআল্লাহ ভুলবি না। ইনশাআল্লাহ না বলার কারণে আমার বন্ধুর কাছে আমি 15 দিন কোরআন নাজিল করি নাই। এখানে আরেকটা কথা স্মরণ রাখবেন, আমার নবী না হয় একদিন ভুলে গেছিল, কিন্তু 15 দিন কি নবী ইনশাআল্লাহ ভুলে গেছে? কথা হয় না দি না? 15 দিন ভুলার কথা না, 15 দিন ভুলার কথা না। কারণ 15 দিন কেমনে ভুলে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ভুলও করে না, আল্লাহ ভুল করায়। কথা হয় না? নবীরা ভুল করে না, আল্লাহ ভুল করায় রে। আল্লাহ কেন ভুল করায়? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। একদিন না হয় নবী ভুলেই গেছিল, 15 দিন কেন ভুলে গেল গো? তার মানে নবী ভুলে নাই, নবী ভুলে নাই, নবী ভুলে নাই। আমার আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহ ভুলাইয়া দিছে, যেন কিয়ামত পর্যন্ত উম্মতেরা ইনশাআল্লাহ না ভুলে রে, উম্মতেরা যেন ইনশাআল্লাহ না ভুলে। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমরাও কি আজকের পর থেকে ইনশাআল্লাহ ভুলে যাব? আরো জোরে। আমরা যে কোনো কাজ করতে গিয়া বলবো ইনশাআল্লাহ। আমরা মাহফিল শেষে বাড়িতে যাব, মাঝখানে কি? আরো জোরে, মাঝখানে কি? আমরা খানা খাবো, মাঝখানে কি? আমরা ঢাকায় যাব, মাঝখানে কি? সব কাজে বলবো ইনশাআল্লাহ। কথা কয় না? সব কাজে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হইল, ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন আল্লাহ যদি। আপনি ঢাকা যাবেন, যদি আল্লাহ না চায় যাইতে পারবেন? এই জন্য বলা দরকার ইনশাআল্লাহ, কারণ আল্লাহ যদি চায় ঢাকা যাব। আর আপনি যদি ইনশাআল্লাহ ছেড়ে দিয়া বলেন আমি ঢাকা যাব, রাস্তার মধ্যে যদি গাড়ির চাক্কার তলে পড়ে যান, তাহলে গেলেন কোথায়? এই জন্য সব কাজে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায়, আপনি চাইলেন তারাখান্দায় যাইতে, কিন্তু আল্লাহ চায় না, যাইতে পারবেন। এই জন্য যুবক ভাইরা, সব কাজে বলবো ইনশাআল্লাহ। 15 দিন না হয় ইনশাআল্লাহ নবী ভুলেই গেছিল, নবীরে ভুলাইয়া দিছে। আল্লাহ বলেন, জিবরাইল বলেন, হুজুর আমার আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয় নাই। আপনি কেন বললেন না যে আল্লাহ যদি চায় আমি প্রশ্নের জবাব দিব? জোরে কোন সুবহান। আল্লাহর নবী কান্দে আর বলে, জিবরাইল এই কারণে কি আমার মালিক ভুলে গেছে রে? এই কারণে কি মালিক আমারে ভুলে গেছে? মক্কার মানুষ আমারে গালি দেয়, গালি দেয়, গালি দেয়। আমার মালিক নাকি আমারে ভুইলা গেছে, আমার মালিক নিয়ে আমারে ভুইলা গেল। আল্লাহর নবীর চোখের পানি একদিন 2 দিন নয়, 15 দিন নবী কাঁদছে রে। আল্লাহ তার বন্ধুর রাগ ভাঙানোর জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য, নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহ এই মর্মে সূরা দোহা নাজিল করছে। এতক্ষণের আলোচনায় বুঝলেন দোহা কেন নাজিল হইছে? কথা কয় না? আমরা যখন না বুঝেন তাহলে তো আমার চিল্লানি খাও। কথা কি বুঝতেছেন? আওয়াজ কি পর্যাপ্ত পরিমাণ হয়? আমার যুবক ভাইরা, তাহলে মনোযোগ দিয়ে শুনেন। এই কারণে নবী 15 দিন কাঁদছে, নবীর মনে কষ্ট, নবী বেতায় ব্যতীত, আল্লাহ সূরা দোহা নাজিল করে বন্ধুরে খুশি করছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ সূরা দোহা নাজিল করছে। দোহা নাজিল করিয়া
দুইটা কসম করছে, জোরে কোন কয়টা? আরো জোরে। দুইটা কসম করছে, দুইটা কসম। সূরা নাজিল করে আল্লাহ শুরুতেই বলেন ওয়াদ্দুহা, দিনের আলোর কসম। ওয়াদ্দুহা, দিনের আলোর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা আছে। ওয়াদ্দুহা, নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত সম্মান। আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, চেহারার কসম। আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ্দুহা, সুন্দর চেহারার কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। দুইটা কসম। ওয়াদ্দুহা এর দুইটা ব্যাখ্যা, একটা দিনের আলোর কসম, একটা নবীর সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। আরেকটা হলো নবীর সুন্দর কালো চুলের কসম। তার মানে বন্ধুর চেহারাটারও কসম করছে রে, বন্ধুর সুন্দর চুলের কসমও করছে। সুবহানাল্লাহ। আল্লাহ দুইটা কসম করে বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে আমি ভুলি নাই। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনারে ভুলে নাই, ভুলে নাই। তাহলে প্রথম কসম করছে কয়টা? আওয়াজ নাই। দুইটা কসম করে আল্লাহ কি কয়? মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় আপনার যা দিছি সব অল্প অল্প অল্প। আপনার দুনিয়ায় যা দিছি স্যাম্পল স্যাম্পল, পরকালে আপনার জন্য গোডাউন রাখছি, গোডাউন হাজার হাজার কোটি গুণ বেশি আপনার জন্য বরাদ্দ রাখবো। সুবহানাল্লাহ। যিনি দুনিয়া বানাইলো, দুনিয়া যিনি বানাইলো তেই মালিক ডাক দেয়া কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আমি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। বন্ধু আপনারে যা দিছি খুব অল্প দিছি গো, কিন্তু আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। এই মাইদিয়া ওয়াজ করে পরে 3 দিন আমার গলার ট্রিটমেন্ট নেওয়া লাগবে। এক যেমন আছে চলতে দাও, লাড়াচাড়ি কেড়ে করো, যেমন আছে চলতে দাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ কি কয়? দুনিয়া কিছুই না, যা দিছি এটা আপনার অল্প সীমিত, ভাববেন না যে আপনার দিয়া দিছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আল্লাহ আপনাকে যা দিছি অল্প দিছি, কিন্তু বন্ধু আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আমি প্রথমেই বলছি সূরা নাজিল করে আল্লাহ তার বন্ধুর অভিমান ভাঙাইলো। বন্ধু 15 দিন কাঁদছে, বন্ধুরে খুশি করছে। আপনারা শুধু আয়াতের দিকে একটু লক্ষ্য করবেন।
প্রথম দুইটা কসমকে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বাদা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনারে যা দিছি এর চেয়ে বেশি দিব। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু চিরেই আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব। জোরে জোরে কদম সুবহান। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আপনাকে খুশি করব। এই আল্লাহ কেন খুশি করার কথা বললো, কেন মালিক খুশি করার কথা বলছে, তাও ও চিরেই। তিনটা কারণ তাফসীর কারকটা তখন তুলে ধরছেন। তিন কারণের এক নাম্বার হলো দুনিয়ার অনেক নেতারা দলের জন্য মায়ের খায়, খাইলে পড়ে তার প্রমোশন বাড়ে না কমে, আরো জোরে বাড়ে না কমে। আওয়ামী লীগের হাতে যেই সমস্ত বিএনপির লোকেরা জনমের মতো মায়ের খাইছে, বলুন তো দেখি এদের প্রমোশন বাড়ছে না কমছে? তাদের প্রমোশন বেড়ে গেছে, কারণ দলের কাছে মায়ের খাইছে। ঠিক নি কথা হয় না? আমার যুবক ভাইরা লড়াচড়া করতেছেন কেন? আপনারা বিরক্ত লাগতেছে? তাহলে পরবর্তী বক্তা লই আইতেছি। আপনারা খুব বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা। যুবক ভাইরা লড়াচড়ি করেন যেত, যেটি লড়াই ঠাইনে বয় দেন না কা, এর ভালো না লাগলে বসার দরকার নাই, কিন্তু লড়া সরণ যেত না। কারণ কথা কি একটা আমার মন গড়া চলতেছে না কোরআন থেকে? কোরআনের কথাগুলি দিলের কান লাগায় শোনেন। প্রতিটা হরফে হরফে আপনার আমল নামায় 10টা করে নেকি ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কথা যদি হয় কোরআন থেকে, বসে থাকলে কোনো লস নাই, কারণ যতটা আয়াত শুনবেন প্রতিটা হরফে 10টা করে নেকি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার নেতারা যদি মাইর খায়, নেতার প্রমোশন বাড়ে। মনে করেন বিএনপি মাইর খাইছে কারাতে, আওয়ামী লীগের খাইছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, যেই নেতারা বেশি মাইর খাইছে ওই নেতাদেরকে পাঠাবে বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য। ঠিক নেই? হানিমুন করার জন্য পাঠাইব। তবে আপনি এক কাজ করেন, রাষ্ট্রীয় খরচে আমেরিকা গিয়ে ঘুরে আসেন, সিঙ্গাপুর গিয়ে ঘুরে আসেন, আপনি একটু এনজয় করেন। কি করেন? এনজয়। কি জয়? নেতাও এনজয় করবে, সাগরের পারে গিয়া বোতল টানবে আর হুর করিলিয়া এনজয় করবে। ঠিক নেই? কারণ এখনকার নেতারা এটারই সবচেয়ে বড় এনজয় মনে করে। আল্লাহ কয় দুনিয়ার নেতারা যদি এনজয় করতে পারে, দুনিয়ার নেতারা যদি দুনিয়া ঘোরার জন্য ভ্রমণের টিকিট পায়, আমার বন্ধুও আমার দল করতে গিয়া মাইর খাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে রে। আমার বন্ধু আমার দল করতে গিয়া গালি শুনছে, রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে। তাই আমি চাই আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব, প্রমোশন বাড়ায়া দিব। আল্লাহ হয় বন্ধু আপনি একটু ঘুরে আসেন, আপনার আমি ইনভাইট করলাম, আসেন বন্ধু, দুনিয়ার কোথাও আপনারে ভ্রমণ করাবো না, আপনার ভ্রমণ হবে 7 আসমানের উপরে। আল্লাহ তার বন্ধুরে ভ্রমণ করাইলো। এটাই ইঙ্গিত ছিল, এটাই ইঙ্গিত ছিল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা ছিল ইঙ্গিত যে আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করব। তাই আল্লাহ বলেন বন্ধু আপনারে খুশি করার জন্য 7 আসমানে উঠাইছে। স্পেশাল প্রাইভেট কার দিয়া, স্পেশাল প্রাইভেট কার দিয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পরে একটা উপাধি লাগায়া দিছে, সমস্ত নবীদের পিছনে রাখিয়া নবী ইমাম হইয়া আল্লাহ বলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ 1 আসমান 2 আসমান 3 আসমান করতে করতে 7 আসমান পর্যন্ত নিয়ে গেল। 7 আসমান টপকাইয়া বন্ধুরে সিদরাতুল মুনতাহায় নিছে।
সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ কয়, আসেন বন্ধু, এরপরে আর আপনার সঙ্গে সফর সঙ্গী নাই, আমি আলাদা একটা গাড়ি পাঠাবো, গাড়িটার নাম রফরফ। সেই গাড়ি দিয়া নবীরে ডাইরেক্ট আরশে আজিমে নিয়ে গেছে, আল্লাহর সঙ্গে বসাইয়া বন্ধুর কথা চলছে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে খুশি করব, খুশি করব, খুশি করব, চিরই খুশি করব। তাই তো নবীরে সাত আসমানে উঠাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা হইল, বন্ধুর সঙ্গে দেখা হইল, জান্নাত দেখাইল, জাহান্নামও দেখাইল। বন্ধুরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আল্লাহর নবীর সব ভ্রমণ করাইয়া আবার দুনিয়াতে পাঠাইল। নবী যে কাঁদছে 15 দিন, আল্লাহ বলে, বন্ধু আমি আপনারে খুশি করে দিলাম। সুবহান। এই যুবক ভাইরা, আলোচনা চলতো না বন্ধ হইতো? কারা কারা আছেন হাত তুলে দেখায়া দিক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর কয়েক মিনিট চলতো নি, হাত নামানকে রাত তোলেন, বলে ইনশাআল্লাহ এই মুনাজাত পর্যন্ত একটা মানুষ লড়বেন না, এই মর্মে হাত তুলে। এটা ইনশাআল্লাহ কইছেন, হাত তুলে লালা মাইয়া হাত উঠে এখন বলে ইনশাআল্লাহ। খারুইয়া জরা কিতা ইনশাআল্লাহ আসেনি, বলে আমরা সবাই মুনাজাতের পরে যাব ইনশাআল্লাহ। এটা আতলামায়া কয়, লক্ষণ খারাপ রে আতলামা। কিন্তু আপনারা ওয়াদা করছেন, বলুন কি করছেন? ওয়াদা করে লাইছেন না এখন? তো ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? মুনাফিকের খাসলত। বলুন কিসের খাসলত? এই মুহূর্তে একটা খালি লড়া দিয়ে উঠবো আর এমনি পিছন দিয়ে স্লোগান দিবেন, বলে কেটা যায় রে, আমি কমো, আপনারা কবেন মুনাফিক যায়। কথা হয় না? একটা ডাইরেক্ট মুনাফিক স্লোগান শুরু হয়ে যাবো। আর কয়েকটা মিনিট আমি কি লম্বা বয়ান করার সুযোগ আসেনি? আমার 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখন আর কিছু সময় বয়ান করুক। এর ভিতরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। সূরা দুহার এখন সরল তর্জমা চলতেছে, রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন, আল্লাহ তার বন্ধুরে খুশি করার লাগিয়া, বন্ধুরে আনন্দ দেওয়ার লাগিয়া কোথায় নিছে? 7 আসমান টপকাইয়া আরশে আজিম ভ্রমণ করাইছে, 7টা জাহান্নাম, 8টা জান্নাত সব দেখাইয়া বন্ধুর জন্য সব ঠিকঠাক কইরা এরপরে দুনিয়াত পাঠাইছে। দুনিয়ার নেতারা যেমন ভ্রমণ করে, আমার নবীও ভ্রমণ করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এখন আসুন, আল্লাহ কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যা দিছি এগুলা আপনারে দিলাম মাত্র স্যাম্পল, আপনার জন্য পিছনে আছে গোডাউন। বলুন দুনিয়া কি? স্যাম্পল। বলুন দুনিয়া কি? পরকাল গোডাউন, দুনিয়া স্যাম্পল, পরকাল গোডাউন। চাল কিনতে দেখছেন না আপনারা? চাল দিয়ে বিক্রি করে বড় বড় দোকানও দেখছেন নি? দেখবেন সামনে এরকম কয়েকটা বাড়ি লয়ে সামনে বয়ে থাকে, সামনে গিয়ে দুজন বলে, ভাই আপনি ভিক্ষা লয়ে বইছেন, ঘটনা কি? চাল আনতাম আছি, কিনতাম, আপনি বাড়িতে লয়ে বলেছেন ভিক্ষার মতো। তো দেখেন মালিক আপনারা কইব, তোর কয় টন লাগবে? আমারে কয় টন? কয় টন লাগবে? এটা যা দেখতেছ এটা স্যাম্পল, স্যাম্পল। পিছনে আমার গোডাউন, ঠিক না? পিছনে আমার গোডাউন, তোর এটা স্যাম্পলের না। দুনিয়ার যত নাজ নিয়ামত যা কিছু দেখি, এটি পরকালের একটা স্যাম্পল। পরকালে দুনিয়ার একটা স্যাম্পল, পরকালে হইল গোডাউন, গোডাউন। সুবহান। দুনিয়াতে আমরা বসছি একটা ছোট্ট মাহফিলে, নিজের হাতে বাঁশ লাগাইলাম, বাতি জ্বালাইলাম, মাইক লাগাইলাম, ওয়াজ করতেছি, বক্তা একজন ঠান্ডা ওয়াজ কইরা আপনারা বসাইতেছি, কোরআন তেলাওয়াতে একজনই করছি। এটা একটা স্যাম্পল। জান্নাতেও মাহফিল হবে, সেদিনের সেই প্যান্ডেল আমি আপনি বানবো না, ফেরেশতারা বানাইব। প্যান্ডেলটা হবে স্বয়ং আল্লাহর নূর দিয়া, প্যান্ডেল হবে নূর দিয়া, স্টেজ হবে নূর দিয়া। আর আল্লাহ বলেন, এক একটা চেয়ার এক একটা শ্রোতার জন্য দেওয়া হবে। একটা চেয়ারের পায়ার সমতুল্য তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। সেখানেও মাহফিল হবে, সেখানেও মাহফিল হবে।
দুনিয়ার মাহফিল গুলাতে যারা মনোযোগ দিয়া কোরআনের কথায় গুরুত্ব দিছে তাদের জন্য আছে জান্নাতের মাহফিল। আবার কিছু ভাইয়েরা শাসটলে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, ঠিক না? সেখানে কি রহমত নাজিল হয়? এই জায়গাতে বসার যে ফজিলত আর গুরুত্ব, সেখানে এই গুরুত্ব পাওয়া যাবে না। এখানের ওয়াজ আপনাকে সেখানে হেদায়েত দিবে না। তাই প্যান্ডেলে বসাটা হলো উত্তম। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য মাহফিল করব। যদি দুনিয়ার মাহফিল গুলা তোমরা মনোযোগ দিয়া শোনো, সেদিন তেলাওয়াত করবে হযরত দাউদ পয়গম্বর, তেলাওয়াত করবে হযরত পয়গম্বর আমাদের নবী, তেলাওয়াত করবে আল্লাহ নিজে। তাহলে ওই মাহফিলও যাইতে গেলে এই মাহফিলে মনোযোগ দিয়া শোনার দরকার আছে না নাই? আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়া শুনি। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য বরাদ্দ রাখছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খুশি করব। খুশির আরেকটা কারণ হতে পারে মক্কা বিজয়, খুশির আরেকটা কারণ হতে পারে সুপারিশ। কিয়ামতের মাঠে নবী সুপারিশ করবে। এরপর আল্লাহ বলেন বন্ধু, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি কি ইতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনারে আশ্রয় দেই নাই? প্রশ্ন হলো আল্লাহ নবীরে এই কথাটা কেন বললেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি তো গরিব ছিলেন, আপনি তো ইয়েতিম ছিলেন, আমি তো আপনার আশ্রয় দিছি। এই কথা বলার উদ্দেশ্য হলো আপনারা দেখবেন যদি কোনো বন্ধুর মধ্যে বন্ধুর ঝগড়া হয়, অভিমান হয়, দুই বন্ধুর মাঝখানে যদি অভিমান হয় রে, ঝগড়া ভাঙানোর জন্য, অভিমান ভাঙানোর জন্য এক বন্ধু আরেক বন্ধুরে অতীতের কথা তুইলা ধরে, বন্ধু তুই যে কস আমি তোরে ভুইলা গেছি, জানোস নি বিপদের সময় আমি তোর পাশে ছিলাম, ব্যবসার সময় টাকাটা আমি দিছিলাম, অমুক জায়গায় মুসিবতে পড়ছিলাম আমি গিয়ে ছুড়ায় আনছিলাম, তোর খাবার ঘরে ছিল না আমি দিছিলাম, ব্যবসা করার যোগ্যতা ছিল না আমি দেখায়া দিলাম। অতীতের কথা ভুইলা বইলাম বন্ধুরে বুঝায় আর কয় আমি তোরে আগেও ভুলি নাই, এখনো ভুলি নাই, এখনো ভুলি নাই। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি তো ইয়েতিম ছিলেন, আমি আপনারে আশ্রয় দিছি গো। আপনারে আমি আল্লাহ এতিম বানাইয়াও আশ্রয় দিলাম। বলুন আমার নবী এতিম ছিল, আশ্রয় কে দিছে? আল্লাহ বলেন আমি আপনাকে আশ্রয় দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। এটার ব্যাখ্যা হলো যেই ছেলেটা ইয়েতিম হয়, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এমন একটা লোক কি কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হইতে পারে? না, হতে পারে না। কারণ ইয়েতিম বাচ্চাদের যদি গার্জিয়ান না থাকে, তারা কে লেখাপড়া করাবে, তারা কে শিক্ষা দিবে? অধিকাংশ বাচ্চাগুলি অনাথ হয়, অধিকাংশ বাচ্চাগুলি টুকায় হয়, হিরুঞ্চি হয়, কারণ তাদের পিছনে গার্জিয়ান না থাকার কারণে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয় বন্ধু আপনি এতিম ছিলেন, এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। সুবহান। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনার পথ দেখায়া দিলাম। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি তো গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কি বুঝলেন? একটা সময় নবী গরিব, আবার আল্লাহ কয় আমি ধনী বানাইছি, ঠিক নেই? কিন্তু আমাদের সারা জীবন ওয়াজ শুনলাম নবী গরিব, 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 নবীর পেটে পাথর, নবী গরিব, নবী গরিব। অথচ আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা।
আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। আমার যুবক ভাইরা, এই ওয়াজও করা দরকার যে আমার নবী ধনী ছিল, খালি গরিব বইলা বইলা একেবারে নিচে নামায়েন না, কারণ আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। নবী দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে, নবী দেশের রাষ্ট্রনায়ক, নবী দেশের বাদশা ছিল। সুবহানাল্লাহ। আমরা অনেক নবীর উম্মতেরা জানেই না যে নবী দেশের এক সময় রাষ্ট্রনায়ক ছিল, জানেই না, খালি ওয়াজ করে নবীর ভেড়ো ভাবত। আর এই ওয়াজ রামবামরা এমন ভাবে খাইছে, হুজুররা রাজনীতি করলে কয় রে রাজনীতি করুম আমরা, হুজুররা থাকবো মসজিদ মাদ্রাসাত, মানুষ মরলে জানাজাত, হ্যাঁ মিলাদ, এটা থাকবো হুজুররা। হুজুররা কেন রাজনীতি করতো? এই কথাটা বলার সাহস পায় কেন? আমরার মতো কিছু কাঠমৌলবীরার কারণে। আমরা ওয়াজটা তৈরি করি, নবীর ভেড়ো ভাত, নবী গরিব আসিন, নবীর পাঞ্জাবি বিছাদা ভাসটা জোড়াতালি আসিন, ইত্যা কই ইমোশনাল কইরা সব রাম বামরে ওয়াজ মস্ত করে রাখছে। আর এই ওয়াজটা করে না যে আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। যদি ওয়াজ বেশি বেশি সমাজে চলতো, কসম খোদা আজকে রামবামরা আলেমদেরকে এই কথা বলতো না যে হুজুররা রাজনীতি পাইছে কই, কারণ আমরা এই কথা তাদের কান পর্যন্ত পৌঁছাইতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা শুধু ফেডে ফাত্তরের ওয়াজ করছি, পাঞ্জাবিতে তালি দেওয়ার ওয়াজ করছি, রাষ্ট্র পরিচালনার ওয়াজ আমাদের জবান থেকে বন্ধ হয়ে গেছে। শুধু রাসূল রাষ্ট্র চালান নাই, হযরত আবু বকর দেশ পরিচালনা করছে, উমর দেশ পরিচালনা করছে, উসমান দেশ পরিচালনা করছে, আলী দেশ পরিচালনা করছে, আলীর ছেলে দেশ পরিচালনা করছে। আমরা কয় রাজনীতি পাইছি কো, এটা তো হাস্যকর। আমরা জিগামু হেতারারে তোরা রাজনীতি পাইছ তো, এটা আমরা জিগামু, উল্টা আমরা জিগা রাজনীতি পাইছ তো। আচ্ছা আমরা না একটা উত্তর দিব যে আমরা রাজনীতি পাইছি কোরআন থেকে, রাজনীতি শিখছি সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে। বাতিজা তোরা রাজনীতি পাইছ তো, এখন তোরা দেখো বলতে পারবে না, কিন্তু আমরা ওইটা বললে তোর রাজনীতি কোথা থেকে পাইছে। এরা রাজনীতি হইল ফেরাউনের কাছ থেকে, এদের রাজনীতি হইল গিয়া ওই নমরুদের কাছ থেকে, এদের রাজনীতি সাজ্জাদের কাছ থেকে, এদের রাজনীতি আবু জাহিলের কাছ থেকে। ঠিক কিনা বলেন? কারণ যে যেই নেতার অনুসরণ করে তার প্রভাব তার উপরে পড়ে। দেখবেন এদের আলচার, এদের আচার ব্যবহার, এদের চলাফেরা কোনো মানুষের খাতার উপরে না। বাস্তব কইছি না বাস্তব? এরা মানুষ মারতে 1 মিনিট দেরি করে না, এরা মানুষের উপরে জুলুম করতে দেরি করে না। 16 বছর আমরা দেখতে 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 এই পর্যন্ত দাঁড়াইছি যে এরা রাজনীতি 100% ফেরাউনের থেকে শিখছে। ফেরাউনও মানুষ মারতো, নমরুদও মানুষ মারতো, সাজ্জাদও মানুষ মারতো, আবু জাহিলও মানুষ মারতো, এরাও এই খামু করে। বাতিজা কোনোদিন আমরার সামনে কই না যে রাজনীতি পাইছো কো, ডাইরেক্ট জিজ্ঞেস আমি তারা রাজনীতি পাইছো তো, তার গুড়া করতে গা উত্থান করতে গা আমারে কও। আমরা একটা সীমা আছে, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। কোরআনে পাইছি, রাসূল থেকে রাজনীতি শিখছি। কথা কয় না? ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ কয় আপনারে গরিব থেকে আমি ধনী বানাইছি। আমরা কেন শুধু গরিবের ওয়াজ করব, ধনীর ওয়াজ কেন করব না? যেটি করে না এটাও দালাল। এরা সত্যটাকে গোপন করতে চায়। আজকে আমরা এই অবস্থা দেখতে দেখতে ইসলামের 12টা আমরা বাজাইছি। আমরা আজকে মাদ্রাসায় একটা ইঞ্জিনিয়ারের ছেলে ভর্তি করতে চায় না, ডাক্তারের ছেলে ভর্তি করতে চায় না, শিল্পপতির ছেলে ভর্তি করতে চায় না। আমাদের এই গরিবী অবস্থা দেখে দেখতে ইসলামটারে গরিব বানাইতে 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 একবারে নিয়ে ইসলাম আনিছি। কেন? আমার শান শৌকত, আমার চলাফেরা দেখে শিল্পপতির ছেলে বাধ্য হবে মাদ্রাসায় পড়াইতে। তা আমরা রাখছে হুজুর আইন বলে কি আব্বা মনে আছে নিচে জানা যাক হুজুর 40 দিন পর আবার আইন কেন পড়াইতাম, কোরআনের পরে দেয় 40 টাকা, জানাজাত করলে দেয় কিছু টাকা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলা আমাদের কাজ না।